আজ আমি গাড়ি কিনছি, গাড়ি আমার আছে, মা নাই। মাকে ভালোবাসতে হলে কোনো দিবস লাগে না। আর মা অনেক কষ্টে আমার মা করছে এখন মারে খুব মিস করি, অনেক অনেক মিস করি। ছোটবেলায় এরকম গাছ খালি করে দিতাম, এরকম অনেক আম, তো মা এটা সহ্য করতে পারতো না, এই তখনই ধরতে পারলে আর কি মারতো। কাছের বল, কাছের গুলি আছে না, এইটা খেলা বেড়াতে এখানে ধরে ধরে অনেক মা মারছে আমাকে। আমার মা ভাত খাওয়ানোর জন্য খুব দৌড়েছিল। যখন মেয়েদের খাবার নিয়ে বলি যে এটা খাও ওইটা খাও, তখন মায়ের কথা খুবই মনে পড়ে। বাসার থেকে কিছু বিক্রি করা কিছু টাকা গচ্ছিত, হয়তো 20 থেকে 50-100 টাকা থাকতো, সেটা থাকতো আসলে মায়ের আসলে। তো আমি সবসময় টার্গেট করতাম মা কখন গোসল করতে যাবে, তখনই আমি ওই শাড়ির আঁচল থেকে খুলে নেব টাকাটা। তো আমার মা আমাকে জিজ্ঞেস করছিল যে টাকাটা নিচে, কিন্তু মার সবার কাছে আমি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু মার কাছে আমি মিথ্যা কথা বলতে পারি না, আমার হাসি পায়। আমি যে পর্যন্ত বাসায় না যাব, আমার মা এখনো জেগে থাকে, ওই ফোন দেয় যে কোথায় আছি, কখন আসবো। আমার বাড়ির পাশের একটা মানুষ আছে, খুব মানে অনেক গরিব, মানে বাড়ি কিছু নিয়ে গেলেও আমি তার জন্য খুব কিছু নিয়ে যাইতাম, মানে এর জন্য আমার মা খুব আমাকে মানে খুব উৎসাহ দিত। মা ফজরের নামাজ পড়ে যে কোরআন তেলাওয়াত করতেন, আমাদের ঘুম ভেঙে যেত। খুবই মধুর ছিল কোরআন তেলাওয়াত তার। আসলে মা খুশি হতো একটা আপেল কিংবা কিছু মালটা আঙ্গুর এগুলো নিয়ে আসলে মা একটু খুশি হতেন। মার প্রথম উপদেশ হলো যে সততা, সৎভাবে বাঁচতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। বিশেষ করে মার একটাই তার মানে আমার মা খুব পরেজগার ছিল, জেনে যেভাবে থাকবা আগে নামাজ পড়বা। মা সবসময় বলতেন যে কারোর সাথে ঝগড়া করিস না। তো যখনই রাগান্বিত হই বা ঝগড়া করি, যদি কোনো মায়ের চেহারা মনে পড়ে বা কোনো মাকে দেখি, তখন মায়ের চেহারা মনে পড়ে। মায়ের উপদেশ, আসলে মায়ের প্রত্যেকটা কথাই আসলে উপদেশ সন্তানের জন্য। তো মায়ের উপদেশগুলো যদি সন্তান মেনে চলে, তো সন্তানের মঙ্গল হয়। ছোট থাক থেকে আমাকে বলতো যে সত্য পথে চলবা, সত্য কথা বলবা, মিথ্যে কথা বলবা না, আর হালাল রুজি করবা, হালাল খাবা। খাবার বলতে গেলে মার সব খাবারই ভালো লাগতো। ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে চলে যেতাম, তারপর মার পায়ে ধরে সালাম করতাম, ওকে মার হাতের সেমাই খেতাম। আমার মা সব জিনিস অনেক সুন্দর করে রান্না করতো, এত সুন্দর রান্না করতো যে কোনো জিনিস, মাছ কই মাছ ভর্তা দিত, এই ভর্তাটা আমার কাছে খুব সুন্দর লাগতো। কাতলা মাছের মাথা কিংবা রুই মাছের মাথা দিয়ে আমি বলতাম যে মা বেগুন আর টমেটো দিয়ে সুন্দর করে তুমি রান্না করবা, সেটাই আমি খাবো। মার হাতের রান্নাটা অনেক মজার ছিল। মায়ের হাতের রান্না তার তুলনা তো কারোর সাথেই হয় না। আমাদের একটা সেমাই পাক হতো হাতে বানানো, তো সেই সেমাই আমি সেই ছোটবেলায় খেয়েছি আর এখনো খাই। মায়ের হাতের সে যে সেমাই পিঠার পাক বা রান্না করা যে স্বাদ, সেই স্বাদ আমি আজও খুঁজে বেড়াই সকল পিঠার মাঝে। একটা জিনিস বাকি আছে, সেটা আছে মায়ের সেন্টটা। আসলে আমি আগামীতে বানাই দেবো ইনশাআল্লাহ। আমার সব থেকে বড় ইচ্ছা এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে আমার আবেদন, আমার যদি সামর্থ্য হয় আমি আমার মাকে নিয়ে হজে যাওয়ার খুবই ইচ্ছা। এটা আমার স্বপ্ন। আমার মা অনেক কষ্ট করেছে, ওই সময় ছোট থাকতে অনেক কষ্ট করছে। মায়ের কথা বললে আমার আসলে কষ্ট লাগে। মাকে পাই না কাছে, মাকে ভালোবাসতে চাই। মারাও তো সন্তানকে ভালোবাসে, ঠিক আছে, তো আমি একটু দূরে থাকি, সেক্ষেত্রে ডিপেন্ড। তো মার কথা মনে আসলে আমার আসলে চোখ থেকে পানি এসে যায়। আমার মা দীর্ঘদিন প্যারালাইসিস হয়ে ভুগছে, গরিব মানুষ, যতদূর পারছি আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার মায়ের জন্য। লাস্টে আমার মা মারা গেছে। সবাই আমার মার জন্য দোয়া করবেন যেন আমার মা ভালো থাকে, আল্লাহ আমার মা আরে বেহেশত নসিব করুক। মা অনেক কষ্টে আমার মা করছে এখন মারে খুব মিস করি, অনেক অনেক মিস করি। আসলে তখন একটা গাড়ি কেনার খুব শখ ছিল মায়ের, যেটা আমি বড় হয়ে আমি এখন করেছি। আজ আমি গাড়ি কিনছি, গাড়ি আমার আছে, মা নাই। তো মায়ের এই কথাটা, ইচ্ছাটা মাঝে মাঝে খুব কষ্ট দেয়। মাঝে মাঝে যখন গাড়িতে অনেক মা ওঠে, তখন মায়ের কথা মনে পড়ে। মাদের তুলনা কিছুই হয় না। আসলে মায়ের তুলনা কারোর সাথেই হবে না, এটা সবসময় বলি। মায়ের ভালোবাসা, মমতায় যে বন্ধন আছে, সে বন্ধন কখনো ছিন্ন হয় না। ভালো থাকুক সকল মা, ভালো থাকুক।
সব সময়।